Assalamu alaikum warahmatullah. Dear viewers, how are you? Hope you're fine and fresh. I'm also fine, alhamdulillah. So, let's start our class number 16. 16 মানে কি 16। তাহলে আজকে কত নম্বর ক্লাস শুরু করছি আমি? আমাদের স্পোকেন ইংলিশ ফুল কোর্সের 16 নম্বর ক্লাস। তাহলে ক্লাস নাম্বার 16 44 পৃষ্ঠা খোলো, অর্থাৎ 44 পেজ। যাদের কাছে আমাদের এই বইটি আছে, আমি বইটি দেখে থেকে বলতেছি, আমাদের স্পোকেন ইংলিশের বই। যাদের কাছে বইটি নেই তারা বইটি অর্ডার করে দ্রুত গতিতে নিয়ে নিন বইটি। বাড়িতে বসে এই বই ফলো করবেন, আমাদের ভিডিও দেখবেন, বাসায় বসে সম্পূর্ণ স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। বই অর্ডার করবেন, আমাদের কমিউনিকেশন লিঙ্কের নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে সরাসরি ফোন করবেন, অর্ডার করবেন, 700 টাকা বিকাশ করবেন, আপনার এলাকার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার অফিসে বইটি পৌঁছে যাবে। বইয়ের অ্যাডভার্টাইজ দেওয়া শেষ। ওকে, ও হ্যাঁ, আর যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তারা আবার ভাবছেন যে বইটি আমি নিতে চাই কিন্তু কীভাবে নেব, তাদেরকে তো আমরা ইমো বা হোয়াটসঅ্যাপ বা ইমেলে এই বইটি পাঠিয়ে দেবো পিডিএফ আকারে, অর্থাৎ পিডিএফ বুক। আপনি আপনার মোবাইলে সম্পূর্ণ বই পড়তে পারবেন, এই বই নেওয়া লাগবে না। তার জন্যও 700 টাকা বিকাশ করতে হবে, কারণ এটা একটা বই নেওয়াই না, শুধু এই বইটি নেওয়া মানে একটা কোর্সই নিয়ে নেওয়া 700 টাকায়, তাহলে ক্ষতি কি? এনিওয়ে, যাই হোক, বইয়ের অ্যাডভার্টাইজ শেষ। যাই হোক, ওকে, আমরা এখন শুরু করছি 16 নম্বর ক্লাস। আর 16 নম্বর ক্লাসের জন্য আমরা সবাই চোখ রাখবো লেসন 18, আমাদের বইয়ের লেসন 18। তবে 18 নয়, তার আগে একটু কথা বলতে চাই, 17-এ কিছু আলোচনা রয়ে যায়, সে কারণে ওখানে একটু ফোকাস দিব। যে ফোকাসটা আমি বিগত আমাদের গ্রামার কোর্সের ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলছিলাম না, বইটা রেখে নিই। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারে বলেছিলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি বলেন তো? সাবজেক্টের পরে আমরা কি দিব? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন মনে করেন আপনি বলছেন যে আমি ভাত খাচ্ছি, তাহলে আমি ভাত খাচ্ছি। এই ভাত খাওয়া খাই দিয়ে শেখাতে সুবিধা হয়, জানি সব স্যাররা, অধিকাংশ স্যাররা দেখি আমি ভাত খাচ্ছি এই বাক্যটাই বলে, আমিও তাই বলে ফেললাম। যাই হোক, তাহলে আমি ভাত খাচ্ছি, আই দেন মানে কি সাবজেক্ট আই, আইয়ের পরে অ্যামিজার যেটা বসবে, আইয়ের পরে কোনটা বসে? এম বসে, আই এম, অ্যামিজার দিলেন, ভার্বের সাথে আইএনজি দেন, ভার্ব কোনটা? খাচ্ছি, তাহলে ইটিং দেন, এই যে আই এম ইটিং। এবার কি অবজেক্ট, কি খাচ্ছি? ভাত, রাইস। এই যে হয়ে গেল আই এম ইটিং রাইস। তাহলে আম ইটিং রাইস, এটা হচ্ছে কি? আমি ভাত খাচ্ছি। ওকে, তাহলে এটা কোন টেন্স? এটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি বিস্তারিত আলোচনা করবো না, যারা আমাদের গ্রামারের কোর্সের ক্লাসগুলো দেখে থাকেন তারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাস ইতিমধ্যে পেয়েছেন। সো যারা দেখেননি তারা দেখে নেবেন, সমস্যা নেই, খুঁজে খুঁজে দেখবেন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খাচ্ছি, আম ইটিং রাইস। এটা নেগেটিভ করতে গেলে এম এর পরে নট দিবেন, আই এম নট ইটিং রাইস। ইন্টারোগেটিভ করতে চাইলে এমটাকে আগে নিয়ে আসেন, এম আই ইটিং রাইস। ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চান তাহলে এম এর আই অর্থাৎ দিয়ে এবার নট দিয়ে দেবেন, এম আই নট ইটিং রাইস। ওকে, এভাবে আপনি বলতে পারেন। থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা এখন 17 লেসনে আসলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসেরই কিছু প্রাথমিক আলোচনা ছিল, তাই ওটাকে নিয়ে আমি দীর্ঘায়িত না করে চলুন লেসন 18 পরের পেজে চলে যাই। সবাই লেসন 18 পেজ নাম্বার 44-এ চলে যান। ওকে, ওপেন এট পেজ 44, 44 পৃষ্ঠা খুলুন। ওকে, তাহলে 44 পৃষ্ঠা কি আছে দেখা যাক। যেমন 44 পৃষ্ঠায় আমরা কিছু বাক্য দেখতে পাচ্ছি। এখানে প্রথম বাক্য হচ্ছে যে আমি ভাত খাচ্ছি। বলুন, আই এম ইটিং রাইস। কী হবে? এই যে এই বাক্যটাই আছে প্রথমে, আমি ভাত খাচ্ছি, আম ইটিং রাইস। নেগেটিভ করুন, আমি ভাত খাচ্ছি না। প্রত্যেকটা বাক্যকে 4টা প্যাটার্ন নিয়ে যাবেন। আমি ভাত খাচ্ছি, আম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি না, আই এম নট ইটিং রাইস। আমি কি ভাত খাচ্ছি, এম আই ইটিং রাইস। আমি কি ভাত খাচ্ছি না, এম আই নট ইটিং রাইস। ওকে, নাও দ্য নেক্সট সেন্টেন্স, ফলো দ্য নেক্সট সেন্টেন্স। আমরা ক্রিকেট খেলছি। আমরা ক্রিকেট খেলছি কি হবে? আমরা, উইয়ের পরে কি অ্যামিজারের কোনটা বসে? আর বসে, উই আর। এবার খেলছি, এর সাথে আইএনজি দেন, প্লেয়িং। তাহলে উই আর প্লেয়িং। কি খেলছি? ক্রিকেট। ওকে, উই আর প্লেয়িং ক্রিকেট। ওকে, তাহলে দ্রুত গতিতে পড়ুন। আমরা ক্রিকেট খেলছি, উই আর প্লেয়িং ক্রিকেট। নেগেটিভ, আমরা ক্রিকেট খেলছি না, উই আর নট প্লেয়িং ক্রিকেট। ইন্টারোগেটিভ, আমরা কি ক্রিকেট খেলছি? আর উই প্লেয়িং ক্রিকেট। আমরা কি ক্রিকেট খেলছি না? নেগেটিভ ইন্টারোগেটিভ, আরেন্ট উই প্লেয়িং ক্রিকেট, আরেন্ট উই প্লেয়িং ক্রিকেট। তাহলে দ্রুত গতিতে পড়ুন। আমরা ক্রিকেট খেলছি, উই আর প্লেয়িং ক্রিকেট। আমরা ক্রিকেট খেলছি না, উই আর নট প্লেয়িং ক্রিকেট। তাহলে উই আর নট না বলে শর্ট ফর্ম ইউজ করতে পারেন, উই আর্নড। উচ্চারণটা হবে উই আর্নড, এভাবে বলতে পারেন। ওকে, তাহলে ওয়ান সেকেন্ড, প্রথম থেকে। আমরা ক্রিকেট খেলছি, উই আর প্লেয়িং ক্রিকেট। আমরা ক্রিকেট খেলছি না, উই আর্নট প্লেয়িং ক্রিকেট। আমরা কি ক্রিকেট খেলছি, উই আর উই প্লেয়িং ক্রিকেট। আমরা কি ক্রিকেট খেলছি না, আর্নট উই প্লেয়িং ক্রিকেট। ওকে, পরিষ্কার হতে হবে, স্বচ্ছ হতে হবে, দ্রুত গতিতে বলতে হবে, জিহ্বার জড়তা দূর হয়ে যাবে। 4টা প্যাটার্নে এই বাক্য তৈরি করবেন ইনশাআল্লাহ। নেক্সট সেন্টেন্স, পড়া ইংরেজি কি? রিড।
তুমি একটি বই পড়ছো, বাক্য বানালেন তুমি একটি বই পড়ছো, তাহলে তুমি একটি বই পড়ছো কি হবে? ইউ আর রিডিং আ বুক। এবার নেগেটিভ করেন, ইউ আর্নড মানে আর এর সাথে নট করলে সংক্ষেপে শর্ট ফর্ম আন্ট বলবেন। তাহলে তুমি একটি বই পড়ছো না, ইউ আন্ট রিডিং এ বুক। তুমি কি একটি বই পড়ছো? আর রিডিং এ বুক। তুমি কি একটি বই পড়ছো না? আন্ট রিডিং এ বুক। ওয়ান সেকেন্ড, তুমি একটি বই পড়ছো, ইউ আর রিডিং এ বুক। তুমি একটি বই পড়ছো না, ইউ আন্ট রিডিং এ বুক। তুমি কি একটি বই পড়ছো? আর ইউ রিডিং এ বুক। তুমি কি একটি বই পড়ছো না, আন্ট ইউ রিডিং আ বুক। সঠিকভাবে বলতে হবে, দ্রুত গতিতে বলতে হবে। যত দ্রুত বলতে পারবেন তত আপনার জিহ্বার জড়তা দূর হবে, ফ্লুয়েন্সি আসবে, কথাবার্তা সুন্দর করে বলতে পারবেন ইনশাআল্লাহ। নাও দ্য নেক্সট সেন্টেন্স। তোমরা অঙ্কটি করছো, ইউ আর ডুইং দ্য সাম। তোমরা অঙ্কটি করছো না, ইউ আর্নট ডুইং দ্য সাম। তোমরা কি অঙ্কটি করছো? আর ইউ ডুইং দ্য সাম। তোমরা কি অঙ্কটি করছো না, আর্নট ডুইং দ্য সাম। দ্রুত গতিতে বলুন, আবার বেশ কয়েকবার করে বলবেন, একবার করে বলে ছেড়ে দিবেন না, দ্রুত গতিতে। যতক্ষণ না আপনার বলাটা পারফেক্ট হচ্ছে, ফাস্ট হচ্ছে, নিখুঁত হচ্ছে, ততক্ষণ আপনি বলতে থাকবেন। আমার ইনস্ট্রাকশন ফলো করুন, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আপনার ফ্লুয়েন্সি অনেক বেড়ে যাবে, দক্ষতা অনেক বেড়ে যাবে। তাহলে তুমি নয়, তোমরা, হ্যাঁ তোমরা অঙ্কটি করছো, ওকে ইউ আর ডুইং দ্য সাম। তোমরা অঙ্কটি করছো না, ইউ আর্নট ডুইং দ্য সাম। তোমরা কি অঙ্কটি করছো? আর ডুইং দ্য সাম। তোমরা অঙ্কটি করছো না, আর্নট ডুইং দ্য সাম। দেখেন এরকম দ্রুত গতিতে সঠিকভাবে আমার মতো করে বলতে পারছেন কিনা, চেষ্টা করুন আমার চেয়ে ভালো করে বলার জন্য। থ্যাংক ইউ। নেক্সট সেন্টেন্স। লেখা ইংরেজি কি? রাইট। সে একটি চিঠি লিখছে। আপনি বাক্য করেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাক্য করেন, হি ইজ রাইটিং এ লেটার। এবার নেগেটিভ করেন, সে একটি চিঠি লিখছে না, হি ইজন্ট রাইটিং এ লেটার। সে কি একটি চিঠি লিখছে? ইজ রাইটিং এ লেটার। সে কি একটি চিঠি লিখছে না, ইজন্ট রাইটিং এ লেটার। ফাস্ট দ্রুত, বাট সঠিকভাবে পরিষ্কারভাবে বলতে হবে। জড়তা রেখে কথা বলবেন না। জড়তা থাকলে প্র্যাকটিস করে করে সেটাকে দূর করার চেষ্টা করুন। আবার বলুন, সে একটি চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার। সে একটি চিঠি লিখছে না, হি ইজন্ট রাইটিং এ লেটার। ইজ নটকে সংক্ষেপে বলবেন ইজন্ট। ওকে, ওয়ান সেকেন্ড, প্রথম থেকে। সে একটি চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার। সে একটি চিঠি লিখছে না, হি ইজন্ট রাইটিং এ লেটার। সে একটি চিঠি লিখছে, ইজ রাইটিং এ লেটার। সে কি একটি চিঠি লিখছে না, ইজন্ট রাইটিং এ লেটার। ফাইন। নেক্সট সেন্টেন্স। রান্না করে ইংরেজি কি? কুক। সে ভাত রাঁধছে, শি ইজ কুকিং রাইস। সে ভাত রাঁধছে না, শি ইজন্ট কুকিং রাইস। সে কি ভাত রাঁধছে, ইজ শি কুকিং রাইস। সে কি ভাত রাঁধছে না, ইজন্ট শি কুকিং রাইস। আরো দ্রুত বলুন, সে ভাত রাঁধছে, শি ইজ কুকিং রাইস। সে ভাত রাঁধছে না, শি ইজন্ট কুকিং রাইস। সে কি ভাত রাঁধছে, ইজ শি কুকিং রাইস। সে কি ভাত রাঁধছে না, ইজন্ট শি কুকিং রাইস। শির জায়গায় হি বললেও হবে, সমস্যা নেই। আচ্ছা, এমন নয় যে রান্নাটা শুধু মহিলারাই করে, তা তো না, ব্যাপারটা সবাই করতে পারে। হি বা শি, সে অর্থে শি হলে মহিলা বা মেয়েদের ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে হলে আমরা তো জানি যে ম্যাসকুলাইন হলে হি, আর ফেমিনাইন হলে আমরা শি ইউজ করতে পারি এখানে। থ্যাংক ইউ। ওকে, নাও দ্য নেক্সট সেন্টেন্স। তারা কাজটি করছে, করা ইংরেজি কি? ডু। কাজটি ইংরেজি কি? টয়রসি আছে, টিটা খানাখানি দিয়ে নিয়ে করুন, টানাটানি, ওই যে আগের ক্লাসে বলেছিলাম। তাহলে কাজটি দি ওয়ার্ক, আর করা হচ্ছে ডু। তাহলে তারা কাজটি করছে, দে আর ডুইং দ্য ওয়ার্ক। তারা কাজটি করছে না, দে আর্নট ডুইং দ্য ওয়ার্ক। তারা কি কাজটি করছে? আর দে ডুইং দ্য ওয়ার্ক। তারা কি কাজটি করছে না, আর্নট দে ডুইং দ্য ওয়ার্ক। দ্রুত বলুন, আরো দ্রুত, ওয়ান সেকেন্ড। তারা কাজটি করছে, দে আর ডুইং দ্য ওয়ার্ক। তারা কাজটি করছে না, দে আর্নট ডুইং দ্য ওয়ার্ক। তারা কি কাজটি করছে? আর দে ডুইং দ্য ওয়ার্ক। তারা কি কাজটি করছে না, আর্নট দে ডুইং দ্য ওয়ার্ক। ইয়েস। নেক্সট সেন্টেন্স। ছেলেটি কলেজে যাচ্ছে, যাওয়া ইংরেজি কি? গো। কোর সাথে এনজি করতে হবে, তাই না? আর ছেলেটি হচ্ছে সাবজেক্ট, দ্য বয়। বয়ের পরে কি বসবে? ইজ। ছেলেটি একজন যেহেতু, ছেলেটি কলেজে যাচ্ছে, দ্য বয় ইজ গোয়িং টু কলেজ। ছেলেটি কলেজে যাচ্ছে না, তাহলে কি হবে? ছেলেটি কলেজে যাচ্ছে, দ্য বয় ইজ গোয়িং টু কলেজ। ছেলেটি কলেজে যাচ্ছে না, দ্য বয় ইজ ইন গোয়িং টু কলেজ। ছেলেটি কি কলেজে যাচ্ছে, ইজ দ্য বয় গোয়িং টু কলেজ। ছেলেটি কি কলেজে যাচ্ছে না, ইজ ইন দ্য বয় গোয়িং টু কলেজ। ওয়ান সেকেন্ড, আবার বলুন, ছেলেটি কলেজে যাচ্ছে, দ্য বয় ইজ গোয়িং টু কলেজ। ছেলেটি কলেজে যাচ্ছে না, দ্য বয় ইজ ইন গোয়িং টু কলেজ। ছেলেটি কি কলেজে যাচ্ছে, ইজ দ্য বয় গোয়িং টু কলেজ। ছেলেটি কি কলেজে যাচ্ছে না, ইজ ইন দ্য বয় গোয়িং টু কলেজ। ওকে, নেক্সট সেন্টেন্স। মেয়েটি চা তৈরি করছে, এখন তৈরি করা ইংরেজি কি? মেক। আর মেয়েটি, তাহলে দ্য গার্ল। তাহলে মেয়েটি চা তৈরি করছে, দ্য গার্ল ইজ মেকিং টি। মেয়েটি চা তৈরি করছে না, দ্য গার্ল ইজন্ট মেকিং টি। মেয়েটি কি চা তৈরি করছে, ইজ দ্য গার্ল মেকিং টি। মেয়েটি কি চা তৈরি করছে না, ইজ ইন দ্য গার্ল মেকিং টি। ওকে, আরেকবার বলুন, ভালো হবে, দ্রুত গতি, মানে গতি বাড়ুক। ওকে, আমি তো বলেছি গতি বাড়াইতে হবে আপনার কথার গতি খুব বাড়াতে হবে, কিন্তু কথার গতি বাড়িয়ে প্র্যাকটিস করবেন, দ্রুত গতিতে প্র্যাকটিস করবেন, সঠিকভাবে প্র্যাকটিস করুন, দ্রুত গতিতে বলার চেষ্টা করুন। জড়তা দূর করতে হবে, যত কথা বলবেন, যত ফাস্ট বলার চেষ্টা করবেন, মুখের জড়তা ততই দূর হবে। তবে তার মানে এই নয় যে বাস্তবে কারোর সাথে কখনো, এক্সকিউজ মি, আমার মার্কারের মাথাটা খুলে পড়ে গেছে। বিষয়টা এমন নয় যে কারোর সাথে বাস্তবে কখনো কথা বলতে হলে তড়বড় করবেন, ছটফট করে কথা বলবেন অস্থিরতার সঙ্গে, তা কিন্তু না। তার সঙ্গে শান্তিপূর্ণভাবেই কথা বলুন, সে যেভাবে বলছে সেভাবেই কথা বলুন, বাট প্র্যাকটিসটা করবেন ফাস্ট অ্যাজ পসিবল। যত দ্রুত সম্ভব আপনি বলার চেষ্টা করুন, প্র্যাকটিস করার চেষ্টা করুন, আমি যেভাবে বলছি সেভাবে। ওকে, সো কি বলছিলাম, দেখি পরবর্তী বাক্যটা। হ্যাঁ, তৈরি করে ইংরেজি কি? মেক। আর মেয়েটি হচ্ছে দ্য গার্ল। তাহলে মেয়েটি চা তৈরি করছে, দ্য গার্ল ইজ মেকিং টি। মেয়েটি চা তৈরি করছে না, দ্য গার্ল ইজ মেকিং টি।
মেয়েটি কি চাতুরি করছে? ইজ দ্য গার্ল মেকিং টি? মেয়েটি কি চাতুরি করছে না? ইজ ইন দ্য গার্ল মেকিং টি? আবার বলুন, মেয়েটি চাতুরি করছে, দ্য গার্ল ইজ মেকিং টি। মেয়েটি চাতুরি করছে না, দ্য গার্ল ইজ ইন মেকিং টি। মেয়েটি কি চাতুরি করছে, ইজ দ্য গার্ল মেকিং টি? মেয়েটি কি চাতুরি করছে না, ইজ ইন দ্য গার্ল মেকিং টি। ওকে, দ্রুত গতিতে বলবেন কিন্তু, আমার কথা শুনুন, কাজে লাগবে। চলুন নেক্সট সেন্টেন্স দেখা যাক। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন কি করছি? ইংরেজি শিখছি, তাই না? শেখা ইংরেজি কি? লার্ন। তাহলে আমরা ইংরেজি শিখছি। বাক্য করেন উই হলে কি হয়? আর। এবার শেখার সাথে আইনজি, লার্নিং। উই আর লার্নিং, কি শিখছি? ইংলিশ। ওকে, তাহলে আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছি না, উই আর্নট লার্নিং ইংলিশ। আমরা কি ইংরেজি শিখছি? আর উই লার্নিং ইংলিশ? আমরা কি ইংরেজি শিখছি না, আর্নট উই লার্নিং ইংলিশ? ওয়ান্স এগেন, আরেকবার বলুন। আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছি না, উই আর্নট লার্নিং ইংলিশ। আমরা কি ইংরেজি শিখছি? আর উই লার্নিং ইংলিশ? আমরা কি ইংরেজি শিখছি না, আর্নট উই লার্নিং ইংলিশ? আমি যেরকম আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে সঠিকভাবে বাক্যগুলো দ্রুত গতিতে বলার চেষ্টা করছি, আপনাকেও ঠিক সেভাবেই চেষ্টা করতে হবে যদি স্মার্ট ইংলিশ শিখতে চান, নিজের ক্যারিয়ার করতে চান। আমার কথা শুনবেন, ইনশাআল্লাহ আশা করি আপনি সফল হবেন আল্লাহর ইচ্ছায়। নাও দ্য নেক্সট সেন্টেন্স। পাখিরা কি করে? আকাশে ওড়ে, তাই না? পাখিরা। ওকে, এখন ওরা ইংরেজি কি? ওরা ইংরেজি ফ্লাই। এখন পাখিরা, অনেকগুলো পাখি, তাই না? পাখিরা, তাহলে এর সাথে কি হবে? এস হবে। তাহলে বার্ডস, পাখিরা, তাহলে বার্ডস। ওকে, বার্ডস আর ফ্লাইং আকাশে, ইন দ্য স্কাই। ওকে, তাহলে পাখিরা আকাশে উঠছে, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। পাখিরা আকাশে উঠছে না, বার্ডস আরন্ট ফ্লাইং ইন দ্য স্কাই। পাখিরা কি আকাশে উঠছে? আর দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই? পাখিরা কি আকাশে উঠছে না, আরন্ট দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই? দ্রুত গতিতে আবার বলুন। পাখিরা আকাশে উঠছে, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। পাখিরা আকাশে উঠছে না, বার্ডস আরন্ট ফ্লাইং ইন দ্য স্কাই। পাখিরা কি আকাশে উঠছে? আর দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই? পাখিরা কি আকাশে উঠছে না, আরন্ট দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই? ওকে ফাইন, নেক্সট সেন্টেন্স। মনে করুন আমার এখন পানি পিপাসা লেগেছে, আমি পানি খাবো। এই পানি পিপাসা, অর্থাৎ পানি খাওয়া কি? খাওয়া হচ্ছে ড্রিঙ্ক, আমরা জানি, তাই না? আচ্ছা, আর পান করা ইংরেজি একই কথা, খাওয়া বা পান করা। চিবিয়ে খাওয়া হলে কিন্তু সেটা আলাদা, ইট বলা যায় ইত্যাদি, তাই না? আচ্ছা, যদি চিউ মানে চিবানো, চিউ আমরা জানি। আর পানি, এটা তো পান করা, গলাৎকরণ করা, এটা আমরা ড্রিঙ্ক অথবা অনেক সময় টেক ইউজ করা যায়। হ্যাঁ, তবে এখানে ড্রিঙ্ক বলবেন। মনে করেন সেলেটি কি? দি বয়। পান করা ইংরেজি ড্রিঙ্ক, পানি ইংরেজি ওয়াটার। ছেলেটি পানি পান করছে, বাক্য বানান, ছেলেটি পানি পান করছে। দ্য বয় ইজ ড্রিঙ্কিং ওয়াটার। ছেলেটি পানি পান করছে না, দ্য বয় ইজ ইন ড্রিঙ্কিং ওয়াটার। ছেলেটি কি পানি পান করছে? ইজ দ্য বয় ড্রিঙ্কিং ওয়াটার। ছেলেটি কি পানি পান করছে না, ইজ ইন দ্য বয় ড্রিঙ্কিং ওয়াটার। ওয়ান্স এগেন, ছেলেটি পানি পান করছে, দ্য বয় ইজ ড্রিঙ্কিং ওয়াটার। ছেলেটি পানি পান করছে না, দ্য বয় ইজ ইন ড্রিঙ্কিং ওয়াটার। ছেলেটি কি পানি পান করছে? ইজ দ্য বয় ড্রিঙ্কিং ওয়াটার। ছেলেটি কি পানি পান করছে না, ইজ ইন দ্য বয় ড্রিঙ্কিং ওয়াটার। ইয়াস, তো একটা জিনিস খেয়াল করলেন, এখানে কিন্তু এই যে 44 পেজ আমি প্র্যাকটিস করাচ্ছি আমাদের বইয়ের লেসন নাম্বার 16 না 18 লেসন নাম্বার 18, কিন্তু ক্লাস নাম্বার 16, এটা 16 নম্বর ক্লাসে 18 নম্বর লেসন আমরা প্র্যাকটিস করাচ্ছি বা আমরা শিখছি। এইখানে এই 18 নম্বর লেসনে, অর্থাৎ 18 লেসনে 44 পেজ এই পৃষ্ঠায় যে বাক্যগুলি আছে, সিঙ্গেল বাক্য লেখা আছে। যেমন এই যে আমি পানি পান করছি, এইটুকুই লেখা আছে, আই এম ড্রিঙ্কিং ওয়াটার। অথবা ছেলেটি পানি পান করছে, দ্য বয় ইজ ড্রিঙ্কিং ওয়াটার। কিন্তু এরপরেও যে আমি আরও বাক্য বানাচ্ছি, যে নেগেটিভ বাক্য, তারপর ইন্টিগ্রেটিভ বাক্য, নেগেটিভ ইন্টিগ্রেটিভ বাক্য, মানে একটা বাক্যকে যে 4টা প্যাটার্নে নিচ্ছি, সেটা তো বইয়ে লেখা নাই। এই জন্য বলি যে বইটি প্র্যাকটিস করতে হলে আমাদের এই ভিডিও ক্লাসগুলো ফলো করবেন। যে আমি ভিডিও ক্লাসে ওই বাক্যগুলোকে নিয়ে কী করেছি, শুধু কি ওই বাক্যটা পড়িয়ে চলে গেছি, না ওটাকে নিয়ে আরও আলোচনা করেছি। এটাই আপনার ক্লাস, এটাই আপনার কোর্স। তাই আপনি মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন, বই বুঝতে পারবেন সহজে। বই দেখে ভিডিও নয়, বরং ভিডিও দেখে বই পড়ুন, ভালো হবে ইনশাআল্লাহ। নেক্সট সেন্টেন্স। তারা গোলমাল করছে। আচ্ছা, গোলমাল ইংরেজি কি? নয়েজ। করা ইংরেজি কি? এখানে মেক দিতে হবে, ডু দিলে হবে না। কিছু কিছু ভার্ব আছে, মেক, ক্রিয়েট করা, কোনো কিছু তৈরি করা, এরকম ঝামেলা ইত্যাদি, তাই না? এটা মেক বলতে হয়। তাহলে তারা গোলমাল করছে, দে আর মেকিং এ নয়েজ। তারা গোলমাল করছে না, দে আরন্ট মেকিং নয়েজ। তারা কি গোলমাল করছে? আর দ্য মেকিং নয়েজ। তারা কি গোলমাল করছে না, আরন্ট দ্য মেকিং এ নয়েজ। ওকে, তাহলে ওয়ান্স এগেন, আরেকবার। তারা গোলমাল করছে, দে আর মেকিং এ নয়েজ। তারা গোলমাল করছে না, দে আরন্ট মেকিং এ নয়েজ। তারা কি গোলমাল করছে? আর দ্য মেকিং এ নয়েজ। তারা কি গোলমাল করছে না, আরন্ট দে মেকিং এ নয়েজ। আমি দ্রুত বলার কারণে হয়তো আপনাদের কারো কারো বুঝতে সমস্যা হতে পারে, তবে খেয়াল করে শুনলে, মনোযোগ দিয়ে শুনলে দেখবেন যে আমি পরিষ্কারভাবেই বলছি, সঠিকভাবেই বলছি, হয়তো বা ভুল হচ্ছে না আমার মনে হয়। এনিওয়ে, তারপর আপনার নিজেদের মতো করে সঠিকভাবে প্র্যাকটিস করার চেষ্টা করুন। নাও দ্য নেক্সট সেন্টেন্স। আলোচনা করা ইংরেজি কি? ডিসকাস। আলোচনা করা ইংরেজি ডিসকাস। এখন আমরা আলোচনা করছি, মনে করুন আমরা বিষয়টি আলোচনা করছি। যদি আমি বলি বিষয়টি দ্য ম্যাটার, দ্য সাবজেক্ট, যাই বলে না কেন হবে দ্য ম্যাটারই বললাম। আর আলোচনা করা ডিসকাস, আমরা উই। তাহলে আমরা বিষয়টি আলোচনা করছি, উই আর ডিসকাসিং দ্য ম্যাটার। আমরা বিষয়টি আলোচনা করছি না, উই আর্নট ডিসকাসিং দ্য ম্যাটার। আমরা কি বিষয়টি আলোচনা করছি, আর ডিসকাসিং দ্য ম্যাটার। আমরা কি বিষয়টি আলোচনা করছি না, আর্নট উই ডিসকাসিং দ্য ম্যাটার। আরেকবার দ্রুত গতিতে বলুন। আমরা বিষয়টি আলোচনা করছি, উই আর ডিসকাসিং দ্য ম্যাটার। আমরা বিষয়টি আলোচনা করছি না, উই আর্নট ডিসকাসিং দ্য ম্যাটার। আমরা কি বিষয়টি আলোচনা করছি, আর ডিসকাসিং দ্য ম্যাটার। আমরা কি বিষয়টি আলোচনা করছি না, আর্নট ডিসকাসিং দ্য ম্যাটার। এভাবে বলতে হবে।
ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। নেক্সট সেন্টেন্স। এখন মনে করেন যে আপনি আপনার পড়া তৈরি করতেছেন, এটা একটা পড়া ছিল, এই ভিডিও ক্লাসটা আপনার হোমওয়ার্ক ছিল, হোম টাস্ক ছিল, সেটাকে আপনি প্রিপেয়ার করছেন। তো আপনি বলছেন যে আমি আমার পার্ট তৈরি করছি। পার্ট, পার্ট মানে আবার জেইউটি জুট, জুট মানে যে পার্ট বলে কুষ্টা পার্ট দড়ি বানানো হয় ওই পার্ট না, কিন্তু এটা পয়েকার ঠ, এই পার্ট মানে কি একটা পড়া, লেসন। তাহলে আপনি বলেন যে আমি আমার পার্ট তৈরি করছি, আই এম প্রিপেয়ারিং মাই লেসন। আমি আমার পার্ট তৈরি করছি না, আই এম নট প্রিপেয়ারিং মাই লেসন। আমি কি আমার পার্ট তৈরি করছি, আই এম প্রিপেয়ারিং মাই লেসন। আমি কি আমার পার্ট তৈরি করছি না, আই এম নট প্রিপেয়ারিং মাই লেসন। ওয়ান সেকেন্ড, ওকে। আমি আমার পার্ট তৈরি করছি, আই এম প্রিপেয়ারিং মাই লেসন। আমি আমার পার্ট তৈরি করছি না, আই এম নট প্রিপেয়ারিং মাই লেসন। আমি কি আমার পার্ট তৈরি করছি, আই এম প্রিপেয়ারিং মাই লেসন। আমি কি আমার পার্ট তৈরি করছি না, আই এম নট প্রিপেয়ারিং মাই লেসন। দ্রুত গতিতে আমার মতো করে বলার চেষ্টা করুন, কাজে লাগবে ইনশাল্লাহ। আপনার স্কিল বেড়ে যাবে, আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। তো এইভাবে আমি জানি সবাই প্র্যাকটিস করবে না, তবে যারা প্র্যাকটিস করবে তারা সফল হবে ইনশাল্লাহ, আই থিঙ্ক অ্যান্ড আই বিলিভ। এনিওয়ে, সো ডিয়ার ভিউয়ার্স, আমি ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই লেসন নাম্বার 18 আর ক্লাস নাম্বার ছিল 16 যেভাবে আলোচনা করলাম, প্র্যাকটিস করলাম, এটা খুব সুন্দর করে কমপ্লিট করে এইভাবে আপনি দ্রুত গতিতে বলতে পারেন কিনা নিজেকে একটু যাচাই করবেন। যদি পারেন তাহলে বুঝবেন যে এই লেসনটা আপনার পড়া বা প্র্যাকটিস করা কমপ্লিট হয়েছে। সো আইড লাইক টু prolong this tutorial, I'd like to finish here. All the best, take care. আর হ্যাঁ, যারা বাড়িতে বসে আপনারা ইংরেজি শিখতে চান, স্মার্ট ইংলিশ শিখতে চান, ইংলিশ কোর্সটা করে ফেলতে চান আমাদের ইউটিউবের ভিডিও দেখে, তারা আমাদের এই বইটি সংগ্রহ করবেন আর বইটি অর্ডার করে দ্রুত গতিতে নিয়ে আপনার কোর্স আপনি বাসা বসে শুরু করে দিন। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।